नमो विष्णुपादाय गौरपृष्ठ स्वरूपिणे विदाई गौर प्रेमानंदे हरि भक्ति विचार होने नवी श्रेष्ठ नामों के कई कनिष्ठाय भागवत शाम निरंतर होता है श्री आधा माधव अर्जुन विप्लम्बर साहित्य श्री भगवान आविर्भाव থেকে যেমন পবিত্র তার ভক্তগণের আনুগত্য তদ্রূপ ভগবান সবসময় অবতীর্ণ হন না কিন্তু ভাগবত শ্রদ্ধাদের ভক্তি দ্বারা সর্বকাল হয়।
গুরু কৃষ্ণ রূপম শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। শ্রীমৎ পুরী গোস্বামীর আবির্ভাব 1895 খ্রিস্টাব্দের 25শে আগস্ট, বাংলা 1302 সালে ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি। তার পিতৃদেবের নাম শ্রীযুক্ত রজনীকান্ত বসু, মাতৃদেবীর নাম শ্রীযুক্তা বিদুমতী বসু। পূর্ববঙ্গের নোয়াখালী জেলার সন্ডি ভাতিয়া এই মহাপুরুষের জন্মস্থান। শ্রীযুক্ত বসু মহাশয়ের যোগীন্দ্র, শ্রীনিবাস, সুদর্শন ও ঋষিকেশ নামের 4টি সন্তান ছিল। তারাও শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ আশ্রিত ছিল। শ্রীমৎ পুরী গোস্বামীর শিশুকাল থেকে শ্রীকৃষ্ণ অনুরাগী ছিলেন। তিনি 8ম বর্ষ বয়সে রামায়ণ, মহাভারত, গীতার বহু অংশ মুখে মুখে বলতেন। ওই সময় তিনি ছিল নরোত্তম ঠাকুরের ও শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনাময় গীতিগুলি মৃদঙ্গ সহযোগে কীর্তন করতে, মধুর কণ্ঠধ্বনি ও সুললিত মৃদঙ্গ বাদ্য ধ্বনিতে তিনি সকলকে মুগ্ধ করতেন। এতে তার নিত্যসিদ্ধ ভাগবত স্বভাবের পরিচয় পাওয়া যায়। তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে আইএ পাশ করার পর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএড ডিগ্রি পরীক্ষায় 1ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। কৈশোর থেকে শ্রীমৎ ভাগবত শাস্ত্রের প্রতি তার প্রকার শ্রদ্ধা ছিল। তখন থেকে ভাগবতের স্তবাদি মুখস্থ করতেন। তিনি 16 বছর বয়সে পিতা শ্রীযুক্ত রজনীকান্ত বসু, বড় ভ্রাতা শ্রীযুক্ত যোগেন্দ্র বসু শ্রীমৎ ভক্তিবেদান্ত তীর্থ মহারাজের সঙ্গে কলকাতায় রামবাগানস্থ ভক্তি ভবনে শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণ প্রথমবার দর্শন ঠাকুর মহাশয় এক কাষ্ঠাসনে উপবিষ্ট ছিলেন। ছিল প্রভুপাদ শ্রীচরণ পার্শ্বে বসে হরিনাম করছিলেন এবং একটু দূরে বারান্দায় শ্রীমৎ কৃষ্ণদেব বাবাজি মহারাজ মহাশয় বসেছিলেন। সকলে শ্রী ঠাকুর মহাশয়কে প্রণাম করলে তিনি সহাস্য বদনে বললেন, আমাদের পরম মঙ্গল হোক। তারপরে ছিল ঠাকুর মহাশয় কিছুক্ষণ হরি কথা বললেন। শ্রীমৎ পুরী গোস্বামী ছিল ভক্তিবিনোদ ঠাকুরের অপ্রকটের পর। 1918 সালে বড় ভ্রাতা শ্রী যোগেন্দ্র বসুর বাবুর সঙ্গে রামবাগানে ভক্তি ভবনে ছিল প্রভুপাদের শ্রীচরণ দর্শনে যান। তারা দণ্ডবোধ করলে প্রভুপাদ সহাস্যবদানে শ্রীমৎ পুরী দাসকে একটি কীর্তন করতে বললেন। তিনি ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কবে হবে বলো সেদিন আমার এই কীর্তনটি শোনা। তার মধুর কণ্ঠধ্বনিতে সকালে স্তম্ভিত হলেন। ছিল প্রভুপাদ খুব সুখী হলেন। সেই দিন তিনি ছিল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, রাজা রামমোহন রায় ও জনৈক গোস্বামী শ্রীমৎ ভাগবত শাস্ত্র বৈষ্ণব ধর্মকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করে যে সমস্ত যুক্তি দেখিয়েছেন তা খণ্ডন করে শ্রীমৎ ভাগবত যে বেদান্তের অকৃত্রিম ভাষ্য তা স্থাপন করা যায় কিনা। তদুত্তরে ছিল প্রভুপাদ বলেছিলেন, রামমোহন রায়ের এবং গোস্বামীর অতি বিরুদ্ধ পাষণ্ড মত অচিরাত ভাগবত সিদ্ধান্তে খণ্ড বিখণ্ড হবে। অসৎ সিদ্ধান্ত কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। 1918 সালের ফাল্গুন পূর্ণিমায় শ্রী গৌর জন্মোৎসব বাসরে ছিল প্রভুপাদ ভাগবত দ্বিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা ও শ্রী
বিনোদ প্রাণ বিগ্রহের প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় দিন ছিল প্রভুপাদ শ্রীমৎ পুরীদাস গোস্বামী, শ্রী হরিপদ বিদ্যারত্ন ও ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি কয়েকজন শ্রদ্ধালু সজ্জন ব্যক্তিকে মন্ত্র দীক্ষাদি প্রদান করেন। শ্রী পুরীদাস ঠাকুরের ব্রহ্মশ্রীর নাম হল শ্রীমৎ অনন্ত বাসুদেব ব্রহ্মচারী। শিল প্রভুপাদ তাকে শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভা থেকে পরবিদ্যা ভূষণ উপাধি প্রদান করেন। তার আগের নাম কি ছিল, কোন নম্বরের ভাই, সে কথাগুলো বলেন। উনিশশো 25 সাল থেকে তিনি শিল প্রভুপাদের সেবায় সম্পূর্ণ আত্মনিয়োগ করলেন। এই সময় শিল প্রভুপাদের সঙ্গে পূর্ববঙ্গে যান। শিল প্রভুপাদের বক্তৃতাদি টুকে নিতেন এবং তার যাবতীয় লেখাপড়ার কার্য করতেন। তিনি অদ্ভুত শ্রুতিধর ছিলেন, যা একবার শিল প্রভুপাদের শ্রীমুখে শুনতেন অবিকল নকল করতে পারতেন। যে সমস্ত ভাগবতের শ্লোক ছিল প্রভুপাদের মুখে শুনতেন, পরক্ষণে তা বলতে পারতেন। সভাস্থলনের সময় ছিল প্রভুপাদ তাকে যে শ্লোক জিজ্ঞাসা করতেন তা তিনি তৎক্ষণাৎ বলে দিতেন। এইরূপ অদ্ভুত মেধা দেখে সন্ন্যাসী ব্রহ্মচারীরা আশ্চর্যান্বিত হতেন। যেদিন শ্রী গুরুপাদ পদ্মে আত্মস্মরণ করেছিলেন, যেদিন গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ করেছিলেন, সেদিন থেকে শিল প্রভুপাদের ইচ্ছা ভিন্ন, স্বেচ্ছায় কিছু করতেন না। এমনকি শিল প্রভুপাদের পত্রাদি লিখতে লিখতে ভোজন করবার সময় এলেও প্রভুপাদ ভোজন করতে যেতে না বলা পর্যন্ত পত্র লিখেই যেতেন। শিল প্রভুপাদের অবশেষ নিয়ে শ্রীমৎ পুরীদাস ঠাকুর ভোজন করতেন। কতদিন তিনি শিল প্রভুপাদের অবশেষ না পেয়ে উপবাসে থাকতেন, শিল প্রভুপাদ জানতে পেরে তৎক্ষণাৎ কিছু দুধ কিংবা কলা নিজ অদরে স্পর্শ করে তাকে দেখেছেন। প্রথম শিল প্রভুপাদ শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করলেন। তখন তার সঙ্গে ব্রহ্মচারী শ্রী পরমানন্দ বিদ্যারত্ন, শ্রী বাসুদেব প্রভু, শ্রীযুত কুঞ্জবেরী বিদ্যাভূষণ, শ্রীযুত জগদীশ ভক্তিপ্রদীপ বিদ্যা বিনোদ বিএ, শ্রীযুত হরিপদ কবিভূষণ MA BL। এই কবিভূষণ প্রভু ছিলেন অসমীয়। প্রভুপাদের লম্বা ছিল। তিনি ছিলেন কালনাথ। এর আগে একবার এলাহাবাদে উনি গিয়েছিলেন, তখন দর্শন পেয়েছিলেন। তিনি খুব নিষ্কিঞ্চনভাবে থাকতেন। শ্রী যশোদানন্দন ভাগবত ভূষণাদি কতিপয় ভক্ত অবস্থান করতেন। কলকাতায় একটি ভক্তি প্রচার কেন্দ্র মঠ স্থাপন করবার আশায় ছিল প্রভুপাদ শ্রী বাসুদেব প্রভু, শ্রী কুঞ্জবিহারী বিদ্যাভূষণকে সঙ্গে নিয়ে 1 নম্বর রাডিঙ্গি রোডে 50 টাকা মাসিক ভাড়া হিসাবে একখানি পুরাতন বাড়ি নেয়। আরে বাপরে, তখনকার দিনে 50 টাকা ভাড়া তো অনেক। গৃহস্থ ভক্তগণে ভাড়া বহন করতে 1918 সালের অধ্যয়ন ছিল প্রভুপাদ ওই বাড়িতে শ্রী ভক্তি বিনোদ আসন স্থাপন করেন। 1919 সালে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব দিবসে শ্রী ভক্তি বিনোদ আসনে শ্রী শ্রী বিশ্ব বৈষ্ণব রাজ সমাপন করেন। 1920 সালে শ্রী জগদীশ ভক্তি প্রদীপ ঠাকুরের পত্নী দেহত্যাগ করলেন। তিনি সম্পূর্ণভাবে ছিল প্রভুপাদের গৌরবাণী প্রচার কার্যে সহায়তা করবার জন্য আত্মসমর্পণ করেন। এই সময় ছিল প্রভুপাদ তাকে সুদণ্ড সন্ন্যাস প্রদান করেন। তখন থেকে তিনি শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ নামে খ্যাত হন। তিনি ছিল প্রভুপাদের প্রথম সন্ন্যাসী। ছিল প্রভুপাদ এই বছর সপার্শ্বদ ধানবাদে শ্রীযুক্ত অতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গৃহে শুভ পদার্পণ করেন।
বাংলা 1325 সাল থেকে ছিল হরিদাস ঠাকুর ভাগবত প্রেস পরিচালনার কার্য গ্রহণ করেন। তিনি বহু বর্ষ এই প্রেসের সেবা করেন এবং বহু ভক্তি গ্রন্থ প্রকাশনের কার্য সম্পাদন করেন। শ্রী শ্রী প্রভুপাদের 50তম প্রকট বর্ষ থেকে শ্রী ব্যাস পূজা আরম্ভ হয়। শ্রী হরিদাস ঠাকুরের ব্যাস পূজার প্রথম অধ্যক্ষ ছিলেন এবং তিনি ব্যাস পূজার প্রথম শ্রদ্ধাঞ্জলি লিখেছিলেন। বিশ্বের সর্বত্র প্রভুপাদের গুরুবাণী প্রচারের সহায়কের মধ্যে তিনি অন্যতম ছিলেন। 1936 সালের 31শে ডিসেম্বর বাংলা 1343 সালের 31শে ডিসেম্বর বাংলা 1343 16ই পৌষ জগৎগুরু অঙ্গুষ্ঠপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অপ্রকট লীলা বিস্তারের পর তিনি গৌড়ীয় মঠ গৌড়ী মিশনের সভাপতি আচার্যবাদী সমস্ত ভক্তগণের সমর্থন প্রতিষ্ঠিত করেন। আচার্য অভিষেক পৌরোহিত্যের কার্য করেন আচার্য শ্রীমৎ কুঞ্জবিন্দু বিদ্যাভূষণ। সেদিন মধ্যাহ্নকালে ছিল হরিদাস গোস্বামী ঠাকুর প্রায় শতাধিক লোককে হরিনাম প্রথম করেন। তিনি যেদিন আচার্য পদে অধিষ্ঠিত হন সেদিন থেকে তাকে আচার্যদেব বলা হয়। বাংলা 1344 সালে 28শে বৈশাখ আচার্যদেব বহু সন্ন্যাসী ব্রহ্মচারী নিয়ে পূর্ববঙ্গের ঢাকা নগরীতে প্রচার করতে চান। কয়েকদিন পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে বিপুলভাবে প্রচার কার্য করার পর তিনি কলকাতা প্রত্যাবর্তন করেন। সেই সময় তার অভ্যর্থনার জন্য শ্রী গৌড়ীয় মঠে এক বিশাল জনসভার আয়োজন করেন। 1938 সালের 22শে ফেব্রুয়ারি আচার্যদেব শ্রীপাদ ভক্তি সারণ গোস্বামী ও আরও কয়েকজন সন্ন্যাসী ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে প্রচার কার্যের জন্য রেঙ্গুন যান। রেঙ্গুনে বড় বড় স্থানে কিছুদিন বিপুলভাবে গৌরবাণী প্রচারিত। অনন্তর 7ই এপ্রিল আচার্যদেবের বহু ভক্তের সঙ্গে হরিদ্বার কুম্ভমেলা আগমন করেন এবং তথায় সৎশিক্ষা প্রদর্শনী তার গ্রহণ করেন। আচার্যদেব প্রভুপাদের শ্রীচরণ স্মরণ করে সর্বত্র বিপুলভাবে প্রচার কার্য করতে থাকেন। বাংলা 1345 সালের ভাদ্র মাসে শ্রী ভক্তিবিনোদ শতবর্ষ পূর্তি আবির্ভাব মহোৎসব 2 মাস ব্যাপী কলিকাতার শ্রী গৌরী মঠে অনুষ্ঠিত হয়। এই সময় ছিল আচার্যদেব সমারোহে কলিকাতার বিভিন্ন স্থানে শ্রী হরিকথা প্রচার। তিনি বাংলা 1346 সালে আষাঢ় কৃষ্ণ পঞ্চমী শ্রী গয়াধামে দণ্ড সন্ন্যাস গ্রহণ করেন এবং শ্রীমৎ ভক্তিপ্রসাদ পুরী এই নাম ধারণ করেন। এই বছর 29শে আশ্বিন ছিল আচার্যদেবের পুনর্বার ঢাকায় সেবা পদার্পণ। ঢাকা মাধ্য গৌরীয় মঠের সেবকগণের তরফ থেকে এক বিপুল অভ্যর্থনার আয়োজন করা। নগরীর বহু গণ্যমান্য ব্যক্তি সবাই উপস্থিত থেকে তাকে অভ্যর্থনা সম্বর্ধনা জ্ঞাপন করেন। কিছুদিন মঠে কথা কীর্তন করে একদিন তিনি কথা প্রচারণ করতে লাগলেন। অর্থাৎই জিজ্ঞাসা এইটা প্রকার রোগ ভক্তি অর্থাৎই জিজ্ঞাসা জ্ঞানী তার প্রকাণ্ড ভক্তির অধিকার। গজেন্দ্র আত্মহে ভগবানকে পরে তার বিচার হলো আমি নিজের সুখের জন্য ভগবানকে খাটালাম।
তার যা ইচ্ছা তিনি তার বিধান করেন। গজরাজের আরতির মধ্যে যে কামনা ছিল তা ছেড়ে দিল। ধ্রুব মহারাজ অর্থাৎ রাজা সিংহাসন লাভ, রাজ্য সিংহাসন লাভ। যখন তিনি শ্রীহরির দর্শন পেলেন তখন স্তুতি করে বললেন, আমি কাজ অনুসন্ধান করতে করতে দিব্যরত্ন পেয়েছি, অন্য বরের দরকার নেই। ধ্রুব মহারাজ অন্য কামনা ত্যাগ করেন। সৌনকমণি জ্ঞান লাভের কৌতূহল বশবর্তী হয়ে শ্রীহরির উপাসনা করেছে, কিন্তু জিজ্ঞাসার মধ্যে যে কামনা ছিল তা তিনি পরে ছেড়েছিলেন। চতুর্শন নবযোগেন্দ্র প্রভৃতি জ্ঞান অনুসন্ধান ছেড়ে শ্রীহরির সেবায় আকৃষ্ট হয়। শ্রী প্রহ্লাদ মহারাজ ও বলি মহারাজ এরা শুদ্ধ ভক্ত। মার্কণ্ডেয় শিবের পরম ভক্ত হয়ে শুদ্ধ বৈষ্ণব। তিনি হর মহাদেবকে আশ্রয় বিঘ্ন এবং হরিকে বিষয় বিগ্রহ দর্শন করেন। ব্রজে শান্ত আসে যমুনা দেবী সর্বেক্ষা শ্রীকৃষ্ণের প্রিয়তম। মহানীত বা মহাকদম্ব বৃক্ষ, তাকে কল্পদ্রুম বলা হয়। তিনি শ্রীকৃষ্ণের শান্তরসের সেবক। তার অনুগত ব্রজের যত বৃক্ষরাজি ব্রহ্মর্ষি দেবর্ষি প্রভৃতি ব্রজের শান্তরসে কৃষ্ণ ভ্রমরাদি রূপে শ্রীকৃষ্ণ সেবা করে। গোকুলে রক্তপত্র, মধুকর্ট, চন্দ্রহাস, পৌদ, বকুল, রসদ, শরৎ প্রভৃতি অনুগত দাস। ব্রজের সখা, সুহৃদ, প্রিয় সখা ও প্রিয় নগ্ন সখা, এই চারি প্রকার সক্ষভেদ আছে। সখা, সুহৃদ, প্রিয় সখা, প্রিয় নগ্ন সখা। দেবপ্রস্থ, গুরুথপ, কুসুমাপ্রিয় প্রভৃতি সখা। বলভদ্র, মণ্ডলী ভদ্র প্রভৃতি সুহৃদ। শ্রীদাম, দাম, সুদাম, বসুদাম ও ভদ্রসেন প্রভৃতি প্রিয় সখা। শ্রীদাম বিশ্ববান নন্দিনী, শ্রী আধার ভ্রাতা। ইহাদের কাছে কৃষ্ণের গোপনীয় কিছু না। যশোদার অঙ্গকান্তি নবঘন শ্যামবর্ণ, তার বসন গৌরঙ্গের চিত্রিত। তিনি কৃষ্ণকে এক মুহূর্ত না দেখিয়ে কোটি প্রলয় সম মনে করতেন। শ্রীনন্দ মহারাজের অঙ্গকান্তির চন্দন শুভ্রবর্ণ, স্থূলকায়, গুম্ফ সুযুক্ত। তার নয়ন যুগের মধ্যে অনুপম বাৎসল্য সংকৃত। মধুর রসের সখী, নিত্য সখী, প্রিয় সখী, পরম কৃষ্ণ সখী, 5 প্রকার ভেদ আছে। বৃন্দা, ধনিষ্ঠা, কুসুমিকা প্রভৃতি সখী। কস্তুরী, চম্পক, মঞ্জুরি, মণিমঞ্জুরি, কনকমঞ্জুরি প্রভৃতি নিত্য সখী। বাসন্তী ও শশীমুখী প্রভৃতি সখী। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, পুঙ্গবিদ্যা, ইন্দু, রঙ্গদেবী ও সুদেবী, এই 8 জন পরম শ্রেষ্ঠ। শান্তিপুরী মুনির মাতা পূর্ণমাসী দেবী। শান্তিপুরী মুনির কন্যা নান্দিমুখী, পুত্র মধুমঙ্গ। শ্রী পূর্ণমাসী দেবী লীলাশক্তি, তিনি ব্রজন অবদানদের মিলন বিধান করেন।
সে দিবস ছিল আচার্যদেব প্রসাদক্রমে গুরু নিগুণ ভক্তিরসের কথা বলেছিলেন। 4 ভাদ্র তিনি সপাসদ চট্টগ্রাম শ্রী পুণ্ডরীক বিদ্যানিধির শ্রীপাঠে সুবিজয় করেন। শ্রীপাঠের সেবক শ্রীযুক্ত হরকুমার স্মৃতি তীর্থ মহাশয় আচার্যদেবের মুখে বহু প্রাচীন তথ্য শ্রবণ করে বলেন, আমি গৌর পার্শ্বদ বংশের কুলাঙ্গা, তাদের কিছুই জানি না এবং তাদের সেবাও। 1940 সালে বাংলা 1346 15ই ফাল্গুন গৌরী মিশনের তদানীন্তন সেক্রেটারি মহামহাপদেশক শ্রীপাদ নারায়ণ দাস ভক্তি সুধাকর প্রভু কলকাতা শ্রী গৌরী মঠে অপ্রকট। শ্রী আচার্যদেব তার জন্য বড় দুঃখ প্রকাশ করেন এবং বলেন, শ্রীপাদ ভক্তি সুধাকর প্রভু সত্যসার মহাদীপ সারগ্রাহী ও মহাবীর পুরুষ ছিলেন। তিনি যথার্থ আদর্শ পুরুষ ছিলেন। তিনি বাহ্যত সন্ন্যাসী না হলেও সন্ন্যাসী দিগের গুরু ছিলেন। শ্রীমৎ পুরীদাস গোস্বামী ঠাকুর সন্ন্যাস গ্রহণের পর একটি নূতন জীবন তিনি কৌপিল বহির্বাস ছাড়া অন্য বস্ত্র ত্যাগ করেন। পাদুকা ব্যবহার করতেন না, নগ্ন পায়ে ধাতু নির্মিত পাত্রে ভোজন করতেন না, ভোজনের সহায়ক একাদশীর দিন রাত্রি জাগরণ করতেন। শ্রী জগন্নাথ মিশ্রের গৃহবৃত্ত কৃষাণ ঠাকুরের আনুগত্যে ধামের বাগিচায় জল প্রদান করতেন এবং নিরানিক দ্বারা বাগিচার তৃণাদি পরিষ্কার করতেন। অন্য লোক দিয়েও এর সেবা করেন। বৈশাখ মাসে গঙ্গা স্নান, গঙ্গা পূজা, তুলসী সেবা, তুলসীকে ছায়াদান, জলধারা প্রদান করতেন। শ্রী হরিভক্তি বিলাসে বৈশাখ মাসে যে সমস্ত ইত্যাদি আছে তার সমস্তই স্বয়ং পালন করতেন। বৈশাখে শ্রী বিগ্রহ আগায় সুগন্ধি পুষ্পাভিষেক, চন্দন প্রদান, সুস্থ পানীয়, স্নিগ্ধ দ্রব্যাদি ভোগ অর্পণ, ব্রাহ্মণ বৈষ্ণব অতিথি সেবা, নিত্য শ্রীধাম পরিক্রমা, সংকীর্তন, সাষ্টাঙ্গ দণ্ডবোধ, প্রণতি। শ্রী হরিবাসর ও জয়ন্তী নিত্যানন্দ ধর্মব্রত উপাস, অদ্বৈতা সেতের ব্রত পালন, শ্রী রাধাষ্টমী ব্রত প্রভৃতি পালন তিনি প্রবর্তন করেন। এই জন্য অন্যান্য মঠের তারা রাধাষ্টমী ব্রত, অদ্বৈতাদের ব্রত করে না। তারা দুপুর পর্যন্ত উপাস করে, দুপুর পর্যন্ত। বাংলা 1349 সাল থেকে 1352 পর্যন্ত শ্রী আচার্যদেব শ্রী ভক্তি সন্দর্ভ ব্যাখ্যা করেন এবং গোস্বামীগণের বিচারধারা অনুসরণ করেন। 1954 সালে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা দিবসে শ্রীমৎ ভক্তিবিনোদ তীর্থ গোস্বামী মহারাজ সালে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা দিবসে শ্রীমৎ ভক্তিবিনোদ তীর্থ গোস্বামী মহারাজ পুরী ধামে অবতরণ। আচার্যদেব বাংলা 1342 সাল থেকে শ্রী গোস্বামী গ্রন্থ প্রকাশিত করেন। অনন্তর তিনি 1954 শ্রীমৎ ভক্তি কেবল মহারাজকে গৌরী মিশনের আচার্য সভাপতি পদে প্রতিষ্ঠিত করেন। স্বয়ং নিষ্কিঞ্চনভাবে শ্রী বৃন্দাবন ধামে অবস্থান করতে থাকেন। তিনি গোস্বামীদের আনুগত্যে প্রতিদিনভাবে ব্রজে বাস করতেন এবং ব্রজের তৃণ, উর্বরতা ও সুবক্তি
সাক্ষাৎ কৃষ্ণ প্রিয়জনের নমস্কার ও দণ্ডবোধ। তিনি সতত গৌরকৃষ্ণ প্রবিষ্ট হৃদয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মূলধাম এই নাম কীর্তন করে রাধে রাধা কৃষ্ণ বলে রাধাকৃষ্ণের আহ্বান করতেন। পূর্বপদের কীর্তন প্রচার যুগে প্রাথমিক দৈব বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে আলোচনা। অনন্তর মহাপুরুষ শুদ্ধ ভাগবত আদর্শ ধর্মের বিরোধী প্রাকৃত সহজীবন সম্বন্ধে তীব্র আলোচনা হয়। অনন্তর মহাপুরুষ শুদ্ধ ভাগবত আদর্শ ধর্মের বিরোধী প্রাকৃত সহজীবন অর্থাৎ অনন্ত মহাপ্রভুর শুদ্ধ ভাগবত আদর্শ ধর্মের বিরোধী প্রাকৃত সহজীবন সম্বন্ধে তীব্র আলোচনা হয় এবং সম্বন্ধের বিষয়ে অবদান করতে সাংখ্য জ্ঞানের বিচার আচার্যদেবের অদ্ভুত হয়েছে ভক্তি সুন্দর ব্যাখ্যার আলোক সম্পাতে ভক্তিরস পরিচিত বিশ্লেষণ ছিল। ভক্তিপ্রসাদ বিদ্যার গোস্বামী ঠাকুর যখন ব্রজধামে বাস করতেন তখন সঙ্গে শ্রীপাদ ভক্তিশীল ভাগবত মহারাজ, শ্রীপাদ শিবদাবাস্ত প্রভু ও শ্রীপাদ ব্রজসুন্দর দাস প্রভৃতি অবস্থা থাকতেন। তিনি একদিন শ্রী রাধারমণ কুঞ্জ বাটিতে বসে হরিকথা প্রসঙ্গে বললেন, মহামন্ত্রদের তিনটি মুখ্য রাম আছে, হরি কৃষ্ণ রাম। হরি শ্রী গোবিন্দ দেব, কৃষ্ণ শ্রী মদন মোহন রামগোবিন্দ এবং শ্রী রামই শ্রী গোপীনাথ। হরির সম্বোধনা করে পরাশ রাধা সম্বোধন করে হরে হরে গোবিন্দ গোবিন্দ হরে হরে রাধে রাধে হরে হরে রাধা গোবিন্দ। শ্রীমতী বিশ্বমান মন্দিরে শ্রীকৃষ্ণের বিলয় যখন মোহাম্মদ কীর্তন করতেন তখন কোনো কোনো শ্রী গোবিন্দদের মুখমণ্ডল মানে সেই জন্য তিনি হরে হরে গোবিন্দ গোবিন্দ বলে কলকাতার সদর দপ্তরে সেই জন্য তিনি হরে হরে গোবিন্দ গোবিন্দ বলে অবস্থান সকাতরে আহ্বান করে। অতঃপর শ্রী বৃন্দাবন ধামে 1958 সাল 8ই মার্চ রাধারা মন্দিরে কুঞ্জবাটিতে প্রাতঃকালে সমবেত ভক্তগণের কাছে তিনি বলতে লাগলেন, অন্তর্মুখী হও, ভিতরে যাও, বাইরে থাকলে চলবে না, স্বদেশে যেতে হবে। কর্তৃত্বাভিমান ছাড়ো, হত্যাকর্তা কালোই ত্যাগ করতে শ্রীকৃষ্ণ। শরণাগত হও, শরণাগতি ভিন্ন বাঁচবার আর কোনো উপায় নেই। শ্রীহরি কর্ম করাচ্ছেন, নিজের কর্তা হবে।
শ্রী স্বামী শ্রী শ্যাম স্বামী শ্রী গৌর কিশোর শ্যাম কিশোরা স্বামী শ্রী স্বামী শ্রী গৌর কিশোর শ্যাম কিশোরী বর্তমান কলিতে শ্রী শ্রী রাধা কিশোর নামে শ্যামকিশোরী বর্তমান করিতেছে গৌর কিশোর ইত্যাদি বলবার পর শ্রীকৃষ্ণ চৈতন্য শশীসূত গৌর ধাম গাও গাও বিরাম শ্রীকৃষ্ণ চৈতন্য শশীসূত গৌর ধাম এই কথা বলবার এই নাম কীর্তনটি সকলকে করতে নিত্যলীলা করি কৃষ্ণপাঠ স্তব্ধ কোনো কাজ করে না। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা প্রচুর জ্ঞান প্রভু কোথা গেলা জ্ঞান প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর লীল প্রেম ধন করুণা প্রচুর আমার চরু কাশনা আমার স্বরূপ দাসনাথ আমার স্বরূপ
লীলা সঙ্গনা আয়া কানে নরোত্তম নীল প্রেম ধন করুণ প্রচুর हरे कृष्ण 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 हरे 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 राम हरे জয় জয়
বইয়ের দিকে পা করে বই পা দিকে আচ্ছা আচ্ছা যে সন্ধ্যা থেকে চারপাশে ছবি রাখতে বারণ ওই সমস্ত লিখেছে যে হয়ে ওইটা ওনার বারণ ছিল তাহলে নমস্কার করে জায়গা